ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আক্তার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। রোজার আগেই নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে আক্তার আহমেদ বলেন, ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এখন সম্মিলিতভাবে আমরা যেটা আপনাদেরকে আজকে জানাচ্ছি যে সেটা হচ্ছে যে আমাদের কর্মপরিকল্পনাটা কি। সুনির্দিষ্ট করে তফসিল এবং নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করা হলেও কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন ইসি সচিব। জানান, আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দলসহ অংশীদারদের সঙ্গে সংলাপ শুরু করবে তারা, যা চলবে অক্টোবর পর্যন্ত। তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের ৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন ৬০ দিন এটা আমি বলতে পারি, কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না। সম্ভাব্য এটাই বলে দিলাম। তো আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি বা ১৯ তারিখে এরকম দিকে হবে। কাজে আপনি ওইভাবে আপনি হিসাব করে নিতে পারেন। আমাদেরও হিসাবটা ১৭ কি ১৮, আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে। কাজে এই মুহূর্তে তো কত তারিখে চাঁদ দেখবো এটা তো বলতে পারছি না। কর্মপরিকল্পনায় নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা জানায় কমিশন, যেখানে এবারে ভোটদানের সুযোগ পাবেন প্রবাসীরা। আমি কি জানি আগামী ৮ ঘন্টা পরে আমার জীবনে কি দুর্ঘটনা ঘটবে না? প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জের, এবং প্রত্যেকটা জিনিসকে মোকাবেলা করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। এটাই হচ্ছে দৃঢ়তা, এবং এটাই আমরা চাই। আপনাদের দিক থেকে ওই সহযোগিতাটাই চাই। আপনারা যদি অনুমান করেন যে আগামীতে এই সমস্যাটা আছে, আপনারা আমাদেরকে বলেন, আমরা সেই ব্যবস্থা নিব। কিন্তু আমি না জেনে বাতাসের সাথে তলোয়ার চালানো যায় না। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ। এবং ভোট কেন্দ্র ঘিরে নানান পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রতি বুথে ৬০০ পুরুষ ও ৫০০ নারী রাখার চিন্তা করা হয়েছে। এছাড়া ১৫ই সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত হবে বলে জানান আক্তার আহমেদ। ভবিষ্যৎ দ্রষ্টা আমরা নই। আমরা ভবিষ্যতে যেটা আসবে সেটাকে সামাল দেওয়ার জন্য যাবতীয় করার আমরা সময় মতন করব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।